জরায়ু ফুলে 4 বছরে বাচ্চা হয়নি, কারণটা জানলে আপনি শক খাবেন। জরায়ু ফুলে যাচ্ছে, 4 বছর ধরে বাচ্চা হচ্ছে না, কি করব? এখন প্রশ্ন প্রতিদিন হাজার হাজার মানুষ করে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব জরায়ু ফুলে যাওয়ার মানে আসলে কি, কেন গর্ভধারণের সমস্যা হতে পারে, কোন ভুল ধারণা মানুষকে আরো বিপদে ফেলে, আর ডাক্তাররা সাধারণ কোন কোন পরীক্ষাগুলো সাজেস্ট করে। সবচেয়ে ভিডিওর প্রশ্নের উত্তর দেব, জরায়ু ফুলে গেলে কি সত্যি বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে? ভিডিওটি মন দিয়ে দেখুন, এটি অন্যকে সাহায্য করবে। 1 নাম্বার হলো জরায়ু ফুলে যাওয়ার আসল মানে কি। অনেকেই জরায়ু ফুলে গেলে কথাটি শুনে ভয় পেয়ে যায়, কিন্তু এখানে ফুলে যাওয়া শব্দটি বিভিন্ন অবস্থাকে বোঝাতে পারে, যেমন ইনফেকশন, হরমোন ইনব্যালেন্স, পিসিওএস ফাইব্রয়েড বা পেলভিক ইনফ্লামেশন। এই অবস্থাগুলোর যে কোনো একটি হলে জরায়ু কিছুটা বড় বা ভারী লাগে। মজার বিষয় হলো এগুলো বেশিরভাগ চিকিৎসাযোগ্য এবং ঠিকমতো চিকিৎসা নিলে অনেকেই পরবর্তীতে স্বাভাবিকভাবে মা হতে পারে। 2 নাম্বার হলো 5টি সাধারণ কারণ। 1 নাম্বার হলো সংক্রমণ ইনফেকশন। জরায়ু বা আশেপাশে ইনফেকশন হলে ব্যথা, জ্বর, প্রস্রাবের সমস্যা হতে পারে। 2 নাম্বার হলো ফাইব্রয়েড। এটি একটি নন ক্যান্সারাস টিউমার যা অনেক মহিলারই হয়। ফাইব্রয়েড বড় হলে গর্ভধারণে বাধা দিতে পারে। 3 নাম্বার হলো পিসিওএস হরমোনাল সমস্যা। হরমোন ঠিকমতো কাজ না করলে ডিম্বাণু তৈরি হয় না, যা সরাসরি গর্ভধারণে সমস্যা তৈরি করে। 4 নাম্বার হলো জরায়ুর বাইরের টিস্যু ভেতরে বা বাইরে বেড়ে গেলে ব্যথা ও জটিলতা হয়। 5 নাম্বার হলো অনেকে জানেন না জরায়ুর দেওয়ালের ভেতরে টিস্যু ঢুকে গেলে জরায়ু বড় হয়ে যায়, এটিও চিকিৎসাযোগ্য। এখন আসি 3 নাম্বারে গর্ভধারণের সমস্যা কেন হয়। জরায়ু ফুলে যাওয়ার কারণে গর্ভধারণ কেন কঠিন হতে পারে? কারণ ডিম্বাণুর নিয়মিত পরিণতি বাধাগ্রস্ত হয়, স্পাম জরায়ু পর্যন্ত পৌঁছাতে সমস্যা হয়, জরায়ু পরিবেশ ডিম্বাণু ধরে রাখতে পারে না, ইনফ্লামেশনের কারণে গর্ভধারণ টিকে থাকতে পারে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এই কারণগুলোর চিকিৎসা আছে। ডাক্তাররা সঠিক পরীক্ষা করলে সমস্যার মূল কারণ বের করা যায়। এখন আসি 4 নম্বরে মানুষের সবচেয়ে বড় ভুল। অনেকে 2 থেকে 3 বছর ধরে চেষ্টা করেও চিকিৎসকের কাছে যান না। আবার অনেকে ইউটিউব দেখে বা নিজের মতো ওষুধ খেয়ে পরিস্থিতি আরো খারাপ করেন। মনে রাখবেন, 4 বছর চেষ্টার পর অবশ্যই ফার্টিলিটি বিশেষজ্ঞ দেখানো জরুরি। এটা লজ্জার নয়, সচেতনতা। 5 নাম্বার হলো কোন পরীক্ষা সাধারণত করা হয়। ডাক্তাররা সাধারণ সাজেস্ট করে আলট্রাসোনোগ্রাফি, হরমোন প্রোফাইলস, ইনফেকশন টেস্ট, হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস, জরায়ু টিউব খোলা আছে কিনা, এসএসজি টেস্ট। এগুলো 100% গাইডলাইন ফ্রেন্ডলি, কারণ এগুলো সাধারণ স্বাস্থ্য তথ্য, চিকিৎসার নির্দেশনা নয়। তা আপনি 4 বছর ধরে চেষ্টা করছেন, এখন সময় এসেছে সঠিক কারণটি পরীক্ষা করে বের করার। বেশিরভাগ দম্পতি চিকিৎসকের কাছে গেলেই সমাধান পেয়ে যান। দুশ্চিন্তা, ভয় আর অপরাধবোধ কিছুই নয়। আপনি শুধু সঠিক তথ্য জানলে পারবেন এগোতে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, কমেন্টে লিখুন জরায়ু সচেতনতা, যাতে বুঝতে পারি আপনি স্বাস্থ্য সচেতনমূলক আরও এমন উপকারী স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।